ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ বছর পর শিরোপা জিততে যাচ্ছে আর্সেনাল। ৩১ ম্যাচ শেষে গানারদের অর্জন ৭০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ম্যান সিটি ৬১ পয়েন্ট রয়েছে টেবিলের ২-এ। আর্সেনালকে টপকে ট্রফি জিততে হলে সিটির প্রয়োজন প্রায় সব ম্যাচে জয়। গানারদের লক্ষ্য ম্যাচ না হারা। অন্যদিকে ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদী দুই দলের কোচ। ৭ ম্যাচ বাকি থাকতে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের সুবাস পাচ্ছে আর্তেতার শিষ্যরা। শেষ ম্যাচে ম্যান সিটি সমর্থকদের হতাশায় ডুবিয়ে ড্র করেছে ওয়েস্ট হ্যামের মতো ছোট টিমের সাথে। এরপরই আসলে আর্সেনালের জন্য শিরোপা জয়ের সমীকরণটা সহজ হয়ে গেছে, কারণ ম্যান সিটি শেষ ২ ম্যাচে ড্র করায় ৯ পয়েন্টের বড় ব্যবধান তৈরি হয়েছে লিগ শীর্ষদের সাথে। তবে সিটি কোচ পেপ গার্দিওলা এখনই হাল ছাড়তে রাজি নন। কে বলল শিরোপার দৌড় থেমে গেছে? আমাদের এক ঝাঁক তরুণ আছে, তারা পারবে। হ্যাঁ, আর্সেনালের সাথে ৯ পয়েন্টের ব্যবধান অনেক বড়, কিন্তু হোম গ্রাউন্ডে যেসব ম্যাচ আছে তা দিয়ে আমরা পুষিয়ে দিতে পারবো। যদি না পারি তাহলে চ্যাম্পিয়নদের বলবো কনগ্রাচুলেশন। শিরোপা জয়ের সুবাস পেলেও এখনই স্রোতে গা ভাসাতে চান না গানার্স কোচ আর্তেতা। চিতা যেমন শিকারের গন্ধ পেলে আরও সতর্ক হয়, তেমন কথা শোনা গেল তার মুখে। শিষ্যদের বললেন ঠান্ডা মাথায় খেলে যেতে। আমাদের এখন সতর্ক থাকতে হবে। যেই সময়টা যাচ্ছে তা শুধু উপভোগ করতে চাই। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, কিভাবে ঠান্ডা মাথায় খেলতে হয় তা ভাবতে হবে। মিডিয়াতে অনেকে অনেক মত দেবে, সেসব দিকে তাকাতে গেলে ভুল হবে। আর্তেতার অধীনে এর আগে FA কাপ, কমিউনিটি শিল্ড জিতলেও এবারই প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারে আর্সেনাল। এর আগে গানাররা ২২ বছর আগে জিতেছিল নিজেদের তৃতীয় EPL। শরীফ ফারুকী, DBC স্পোর্টস।